আদালত অবমাননার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ। মিজান, মামলার রায়ের বিষয়ে প্রসিকিউশন কি বলছে, আর নতুন কোনো তথ্য থাকলে সেটিও জানাবেন। মাসের সাজা দেওয়া হলো আদালত অবমাননার অভিযোগে, এবং একটি মুঠোফোনে একটি কনভারসেশন যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, এবং সেই কনভারসেশনটি আজকে কিন্তু শুনানিতে পুঙ্খানুপুঙ্খানুভাবে শোনানো হয়, এবং শোনানোর পাশাপাশি এই কনভারসেশনটি যে এআই জেনারেটেড নয়, এই কনভারসেশনটি যে সত্যিকার অর্থেই তাই সিআইডি ফরেন্সিক টিমের সেই প্রতিবেদন সেটিও বিস্তারিতভাবে তুলে ধরা হয়। যেহেতু একটি আদালত অবমাননার মামলা, যেহেতু সাবেক প্রধানমন্ত্রী এই মামলার আসামি, সেহেতু এই মামলাটিতে একজন অ্যামিকাস কিউরিও নিয়োগ দেওয়া হয়েছিল ইতিপূর্বে। সেই অ্যামিকাস কিউরি এওয়াই মশিউজ্জামান, তিনিও কিন্তু আজকে এসেছেন, এবং তিনিও কিন্তু এই মামলার আজকের যেই কাঠামো বিচার, সেই বিচারের বিষয়ে তার যে অবস্থান এবং সাবকন্টিনেন্টের জুরিসপ্রুডেন্সের আলোকে তিনি তার অবস্থান ব্যাখ্যা করেছেন, এবং তিনি বলেছেন যে বিচারিক ক্ষমতা বা বিচারিক এখতিয়ার যখন ক্ষতিগ্রস্ত হয়, বিচারিক এখতিয়ার যদি ক্ষতিগ্রস্তের মুখে পড়ে, সেক্ষেত্রে কিন্তু আদালত চাইলে সে বিষয়ে আদালতের যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতা প্রয়োগ করতে পারেন। এবং এই মামলায় কিন্তু আজকে শেখ হাসিনার পক্ষে ট্রাইব্যুনালের নির্দেশে রাষ্ট্রের খরচে নিয়োগ পাওয়া আইনজীবী আমির হোসেন, যিনি একটু আগে গণমাধ্যমে কথা বলেছেন, তিনিও কিন্তু শুনানি করেছেন। তিনি বলেছেন যে আজকের যে আদেশটি হয়েছে সেই আদেশটি প্রকাশিত হওয়ার পর এর পরবর্তী আইনি পদক্ষেপই তখন তিনি সিদ্ধান্ত নেবেন যে কি করবেন। কারণ আমরা জানি যে ট্রাইব্যুনালের ক্ষেত্রে কিন্তু আমাদের যে সংশোধিত ট্রাইব্যুনাল আইন রয়েছে, সেই আইনে কিন্তু আপিলের সুযোগটি রয়েছে। পাশাপাশি চিফ প্রসিকিউটর তিনিও কিন্তু কথা বলেছেন এই বিষয়ে। তিনি যেমনটি বলেছেন যে আজকে ট্রাইব্যুনাল যে কন্টেম্পে যে অর্ডারটি দিয়েছে, সেই কন্টেম্প অর্ডারে ট্রাইব্যুনাল বলেছে যে ভয়ভীতি দেখানো হয়েছিল 227 জনকে, তা সার্বিকভাবে শেখ হাসিনার সেটা প্রমাণিত হয়েছিল। সেই বক্তব্যের মধ্যে দিয়ে তার মনোভাব প্রমাণিত হয়েছে, এবং তার সেই বক্তব্যের মধ্যে দিয়ে শুধু ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম নয়, টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, সারা দেশের বিচারিক কার্যক্রমের প্রতি একটি ভীতি সঞ্চার করা হয়েছিল। এবং এই 227টি মামলা, যে 27টি মামলা দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন থানায় হয়েছে, সেই মামলাগুলোকে পরবর্তী পর্যায়ে কিন্তু এক এক করে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে। উদাহরণস্বরূপ তিনি আবু সাইদের মামলাটির কথা বলেছেন, যেটি প্রথমে কিন্তু রংপুরে হয়েছিল, পরবর্তীটি ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়। একই পাশাপাশি তিনি বলেছিলেন যে চাংখারপুরের যে 6টি মামলা হয়েছিল, সেই মামলাগুলো কিন্তু ট্রাইব্যুনাল নিয়ে আসায়। অর্থাৎ এই 27 জনের যে বাদী, প্রত্যেকেই কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলা, সেই মামলার সাক্ষী হিসেবে প্রসিকিউশন পরবর্তীতে বিভিন্ন ধাপে তাদের নিয়ে আসবেন। এবং আজকে আদালত কঠোরভাবে তার অবস্থান তুলে ধরেছেন, এবং আপনার ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল একটা আদালতের যে এখতিয়ার, সেই এখতিয়ার তুলে ধরে আদালত বলেছেন যে সেই এখতিয়ার বলে 1 বছরের সাজা থাকলেও আদালত এক্ষেত্রে 6 মাসের সাজা দিচ্ছেন। এবং আরেকজন যে অপর পাশে যিনি ছিলেন, গাইবান্ধার যে ছাত্রলীগ নেতা বুলবুল, সেই বুলবুলকে দিয়েছেন 2 মাসের সাজা, এবং বলা হয়েছে যখন তাদের গ্রেফতার করা হবে তখন থেকেই কিন্তু এই সাজা কার্যকর করা হবে, কিংবা তারা যদি আত্মসমর্পণ করেন তখন থেকে সেই সাজা কার্যকর করা হবে। শুনানিতে একটি বিষয়ে আইনজীবীদের বক্তব্য ছিল, এবং সেই বিষয়ে আদেশের পর্যবেক্ষণে কিন্তু আদালত দিয়েছে। সেই বিষয়টি হচ্ছে, যেহেতু দুটি জাতীয় গণমাধ্যমে এই আদালত অবমাননার বিষয়টি দুটি জাতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়, এবং সেই প্রকাশিত হওয়ার পরও যেহেতু অভিযুক্তরা সেই প্রকাশিত বিজ্ঞপ্তির বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেয়নি এবং এটাকে নাকচ করেননি, সেহেতু পরোক্ষভাবে তারা মেনে নিয়েছেন যে তারা এই অভিযোগের সাথে জড়িত। তো এই ছিল আজকে এই মামলার সবশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে, সুরভি আপনার কাছে। মিজান আহমেদ, আপনাকে ধন্যবাদ।